আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনারা সবাই জানেন ChatGPT পুরো ওয়ার্ল্ড ওয়াইড অনেক হাইপ তোলা একটা ওয়েবসাইট। সারা পৃথিবীর সব জায়গাতে মূলত ChatGPT নিয়ে অনেক উন্মাদনা। আজকের এই ভিডিওতে আমরা ChatGPT-কে কঠিন কিছু প্রশ্ন করব। একদম সম্পূর্ণ বাংলাতে দেখি কেমন পাওয়ারফুল ChatGPT যে আমাদের এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিতে পারে কিনা। তো এখানে সম্পূর্ণ আমরা বাংলাতে প্রশ্ন করব আর সে বাংলাতে আমাদের ফিডব্যাক দিতে পারে কিনা সেটাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ChatGPT আমরা পিসিতে ব্যবহার করব, আপনারা চাইলে মোবাইল ফোনে ব্যবহার করতে পারেন। কিভাবে মোবাইল ফোনে ব্যবহার করতে হয় সেই বিষয়ে একটা ভিডিও অলরেডি করা আছে আমাদের এই চ্যানেলে, সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন। তো সিম্পলি এখানে OpenAI বা ChatGPT, এখানে ChatGPT বা chat.openai.com লিখলেই এটা পেয়ে যাব আমরা। সর্বপ্রথম এখানে আগে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে, তারপরে এমন একটা ইন্টারফেস আমরা এখানে দেখতে পারবো। দেন এখান থেকে আমরা এইখানে সিম্পলি যে কোনো প্রশ্ন তার কাছে করতে পারবো। যেহেতু আমরা বাংলাতে একটা প্রশ্ন করব, দেখি এটা বাংলাতে একটা প্রশ্ন করে দেখি যে আমাদের কোনো অ্যান্সার দিতে পারে কিনা। তো সাপোজ আমরা এখানে জানতে চাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একটা কবিতা লিখতে। তো এটা আমি মূলত ChatGPT-কে বলতেছি। সিম্পল একটা এন্টার করলাম, দেখি আমাদের কোনো কবিতা আসলে লিখে দেয় কিনা, একটু ওয়েট করি। তো যেহেতু এটা বাংলা লিখতে একটু লেট করবে, কারণ যদি এটা ইংলিশে লিখতাম সেক্ষেত্রে দ্রুত রেসপন্স করতো, কিন্তু বাংলাতে একটু রেসপন্স একটু কম করে। তো অলরেডি এখানে কবিতা লেখা শুরু করে দিয়েছে। এই কবিতা 100% ইউনিক। ওয়ার্ল্ড ওয়াইড কোনো জায়গায় এই কবিতার কপি নাই, এটা সম্পূর্ণ ইউনিক একটা কবিতা আর কি। তো ChatGPT যা দেয় সবগুলোই একটা ইউনিক। তো দেখতে পাচ্ছেন এখানে আরও 2 লাইন একটা প্যারা দিয়েছে, তারপর আবার শুরু করছে এখানে। চল একটি কবিতা লিখি তোমার জন্য, যেখানে মনে হবে মুছে যাওয়ার অশ্রুগুলোর অস্তিত্ব নাই, যেখানে বাতাসে ছাকার ছুঁয়ে আসে মন। সুন্দর একটা কবিতা এখানে লিখে দিচ্ছে। তো এর পরবর্তী থেকে নজরুল ইসলামের একটা দেখব যে কবিতা লিখতে পারে কিনা, একটু ওয়েট করি সম্পূর্ণ কবিতা লিখতে। তো অলরেডি কবিতা লেখা হয়ে গেছে, 2 2 4 2 6 7 8 9 10 12 লাইনের একটা কবিতা এখানে লিখে দিয়েছে খুব ইজিলি ভাবে। আমরা চাইলে এই কবিতাটা এখানে ইংলিশেও দিতে পারি। আমি সিম্পলি এখানে লিখতে পারি ইন ইংলিশ। দেন ইন ইংলিশ লিখে এটা যদি এন্টার করি তাহলে এই কবিতাটাই আমাদের ইংলিশে লিখে দিবে। এই যে ঠিক আছে, এই কবিতাটাই আমাদের মোটামুটি ইংলিশে লিখে দিবে। আমরা যদি চাই এটা হিন্দিতে লিখবো তাহলে হিন্দিতেও আমাদের এটা দিয়ে দিবে। তো এখন আমি এইখানে বলতে চাচ্ছি যে আরেকটা কবিতা লিখবো, যেটা হলো কাজী নজরুল ইসলামের। কাজী নজরুল ইসলামের, দেখি কাজী নজরুলের মতো কি একটা কবিতা লিখতে পারে কিনা, একটু ওয়েট করে এখানে। তো এখানে দেখতে পারলেন ইংলিশ লিখতে বেশি টাইম লাগছে না, কিন্তু বাংলা লিখতে একটু টাইম লাগছে, কারণ এটা বাংলাতে ট্রান্সলেট করে নিয়ে আসে, তারপরে একটা আউটপুট দেয় আর কি। তো অলরেডি দেখতে পাচ্ছেন এখানে বাংলাটা লেখা শুরু করে দিয়েছে। তো এইভাবে আপনি চাইলে ইউনিক যে কোনো কিছু আপনি এখান থেকে লিখতে পারেন। তো আমি এটা স্টপ করে দিই, এটা সুন্দর করে লিখতে থাকবে। এটা চাইলে আমরা ইংলিশও লিখতে পারি, যেহেতু সামনে 21শে ফেব্রুয়ারি। তো এখানে আমরা যদি লিখি 21শে ফেব্রুয়ারির বক্তব্য লিখে যদি সার্চ করি বা এন্টার করি তাহলে দেখি কি দেয় এখানে। তো 21শে ফেব্রুয়ারির বক্তব্য অলরেডি এখানে লেখা শুরু করে দিয়েছে খুব সুন্দর করে। ChatGPT-র মাধ্যমে যে কোনো বক্তব্য, কবিতা, শুধু বক্তব্য আর কবিতা না, অনেক কিছু এখান থেকে আপনারা বের করতে পারবেন, যেটা সম্পূর্ণ ইউনিক, সবার থেকে আলাদা হবে। আপনার মন মতো আপনি এখান থেকে সার্চ করে সব কিছু করতে পারবেন। যেহেতু আমরা সংক্ষিপ্ত করে চাইনি, এই জন্য আর কি অনেক কিছু লিখে দিবে। তো এখানে আমি স্টপ করে দিলাম। স্টপ করে দিলে এই পর্যন্ত লেখা আছে। আমি যদি সংক্ষিপ্ত বক্তব্য চাই তাহলে সিম্পল এখানে 21শে ফেব্রুয়ারি সংক্ষিপ্ত বক্তব্যটা লিখলে এখানে চলে আসবে। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও, আশা করি বুঝতে পারছেন। তো যে কোনো তথ্য যদি আপনি পেতে চান তাহলে এখান থেকে খুব ইজিলিভাবে জেনারেট করে নিতে পারেন। তো নেক্সট কোনো একটা ভিডিওতে আরও ইউনিক কিছু দেখানোর চেষ্টা করব। তো আজকে ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।